ফার্স্ট ইনিংসে ওদের যত তাড়াতাড়ি অল আউট করতে পারি, যত কম রানের মধ্যে রাখতে পারি, আর তারপরে প্রথম ইনিংসে ব্যাটিংটা তো খুবই ইম্পর্টেন্ট। আমরা যত লম্বা সময়, আমি বলবো রানটা তো ইম্পর্টেন্টই, বাট সময়টা সেশনগুলো খুব ইম্পর্টেন্ট, যে আমরা যতগুলো বেশি সেশন ব্যাটিং করব ততগুলো আমরা আমার মনে হয় ডোমিনেট করতে পারবো। সুতরাং আপনি যদি 5টা সেশন বা 4টা-5টা সেশন ব্যাটিং করেন, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে প্রায় 120-130 ওভার ব্যাটিং করবেন। শুধু আপনি যদি 3.5 করেও রান করেন, তাহলে কিন্তু এনাফ রান, 400-450 রানের মধ্যে যদি আপনি বোর্ডে রাখতে পারেন, আপনি যদি লিডটা ধরে রাখতে পারেন, তাহলে আমার মনে হয় যে ওইখান থেকে আপনার এই ম্যাচটা হারার সম্ভাবনা কমে যাবে। তখন আপনি অথবা ড্র কিংবা জয়ের চিন্তাটাই করতে পারবেন। আমি সাদমানের ব্যাটিংটাকে এই টেস্ট ম্যাচে খুব ইম্পর্টেন্ট আমি মনে করি, যে লম্বা সময় ধরে রাখা ছেলেটার অ্যাবিলিটি আছে, পেশেন্স দিয়ে ব্যাটিং করে, সেই ধৈর্যটাই আমাদের খুব ইম্পর্টেন্ট এই টেস্ট ম্যাচে। তো আপনি যখনই লম্বা সময় ব্যাটিং করবেন, লিড থাকবেন, ইন্ডিয়াও চিন্তা করবে ওই লিডটাকে টপকে যখন আমাদেরকে একটা রান দিবে, তাদেরও চিন্তা করতে হবে একটা জায়গা যেটা, যেখানে তারা ম্যাচটা না হারতে পারে। এই জন্য আমি মনে করি যে আমাদের ফার্স্ট ইনিংস ব্যাটিংটা ইম্পর্টেন্ট, কারণ সেকেন্ড ইনিংসে আমার মনে হয় স্পিন করবে, উইকেট টাফ হবে কন্ডিশন, এবং তাদের যেটা এক্সপিরিয়েন্স স্পিনার আছে আশফিন এবং জাদেজা। তো আমাদেরকে ফার্স্ট ইনিংসে ব্যাটিংটা আমার মনে হয় যতটা সময় নিয়ে ধৈর্য নিয়ে, মানে আমার মনে হয় ব্যাটিং করাটা খুব ইম্পর্টেন্ট। এবং অ্যাজ আমাদের প্রত্যেকটা সিলিন্ডার যদি মানে ঠিকমতো কাজ করে, মানে আমি ব্যাটিং করার কথা বললাম, উই হ্যাভ অলসো 8 ব্যাটসম্যান, আমরা মিরাজকে ওইভাবে চিন্তা করলাম, টেস্টে দারুণ ফর্মে আছে মিরাজ, তো ওইভাবে চিন্তা করলাম যে আমাদের 8টা ব্যাটসম্যানের মধ্যে যদি 5-6টা ব্যাটসম্যান ক্লিক করে, আমি মানে আপনি যদি দেখেন যে সাদমান, জাকির, শান্ত, মমিনুল, মুশি, সাকিব, লিটন অ্যান্ড মিরাজ, সবাই কিন্তু ক্যাপেবল বড় রান করার জন্য। তো ওখান থেকে যদি আমাদের 5-6টা ব্যাটসম্যানও ভালো করে বা 2-3টা সেঞ্চুরি হয়, তাহলে আমরা মনে হয় টেস্ট ম্যাচটাকে আমরা একটু হলেও ডোমিনেট করতে পারবো। ফর্ম ইজ টেম্পোরারি, আমি সবসময় মনে করি ফর্ম ইজ টেম্পোরারি বাট ক্লাস ইজ পার্মানেন্ট। ফর্ম অনেক সময় আপনাকে কমবে পারবে, বাট এরা এমন প্লেয়ার যারা, মানে আমার মনে হয় যারা তাদের ট্রেনিং সেশনও ভালো হয়েছে, তারা এটাও জানে। আমি বলবো শান্তকে আমার একটাই মেসেজ থাকবে, যে ব্যাটিংয়ের সময় ইজ এ ব্যাটার, হি ইজ নট এ ক্যাপ্টেন, হি ইজ এ ব্যাটসম্যান। ওকে ওর নিজের ব্যাটিং শৈলী প্রদর্শন করতে হবে, বড়রা দেশের টিমের জন্য খেলতে হবে। ক্যাপ্টেন যেটা হয় যে ক্যাপ্টেন লিড ফ্রম দ্য ফ্রন্ট। আর সাকিবের ব্যাপারটাও থাকবে যে ওর মতন এক্সপিরিয়েন্স ক্রিকেটার তো বাংলাদেশে খুব কমই আছে, মুশি আর ওর মতন, যেমন ওর এক্সপিরিয়েন্স ডেফিনেটলি ইন্ডিয়ার মতো শক্তির সাথে খেলতে গিয়ে যখন আমরা জিতার কথা চিন্তা করছি, তখন ওর এক্সপিরিয়েন্সটা অবশ্যই আমাদের জন্য খুব প্রয়োজনীয়। তাই আমি আশা করি যে সাকিব তার বেস্টটাই দিবে, এবং মুশি সাকিব হয়তো তাদের বেস্ট ক্রিকেট খেললে আমাদের এই ম্যাচ হারার কোনো আমি সুযোগ দেখি না। বাট তারপরেও আদার্স হ্যাভ টু বি, মানে যারা আমাদের ইয়াংস্টার আছে তাদেরকে এই ম্যাচে জ্বলতে, এটা তো অপরচুনিটি আমি মনে করবো। আই উইল সে ইটস নট এ প্রেশার, ইটস অপরচুনিটি ফর দেম, যে ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়ার সাথে যদি বড় রান করতে পারে, 100 মারতে পারে, সেঞ্চুরি করতে পারে, মানে তাদের এই ইনিংসটাও ভাবা পাবে সারা বিশ্বের কাছে।